রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। ইনি ছিলেন এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফকিহ। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনু আব্বাস। কি নাম? আব্দুল্লাহ ইবনু মাসউদ। কি নাম? আর এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম ছিল আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর সবচেয়ে বড় ফকিহ তার নাম কি ছিল? হযরতে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ইনি অসুস্থ হয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায়। হযরত ওসমান ছিলেন তখন আমিরুল মুমিনিন। হযরত ওসমান তাকে দেখতে গেলেন শেষ মুহূর্তে। স্বাভাবিকভাবে আমরা রোগী দেখতে গেলে জিজ্ঞেস করি, আপনার কি অসুখ? বলি না? আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন বলি না? তো তার তো অসুখ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসমান জিজ্ঞেস করলেন, হযরত আপনার কি অসুখ? আপনার কি অসুখ? তিনি জবাবে বললেন, ওসমান, আমার কোনো অসুখ নেই, আমার একটা অসুখ আছে, যুনুবি, আমার গুনাহ হলো আমার অসুখ। কি হয়? এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফকিহ সাহাবী। আবার এই উম্মতের জিনিস যে ছিল সবচেয়ে বড় দুশমন, এই উম্মতের সবচেয়ে বড় দুশমন যিনি, যে তার নাম আবু জাহাল। আর আবু জাহালকে যে তার মাথাকে দ্বিখণ্ডিত করেছে, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। আরেকটা কথাও ফাঁকে বোঝা গেছে, যিনি যত বড় মুহাদ্দিস হবেন তিনি তত বড় মুজাহিদ হবেন। সুবহানাল্লাহ বলে। যিনি যত বড় ফকিহ হবেন তিনি তত বড় মুজাহিদ হবেন। এটাও ফাঁকে বোঝা গেল। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ আর উম্মতের সবচেয়ে বড় দুশমনকে হত্যা করে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ। হযরত ওসমান জিজ্ঞেস করলেন, কি অসুখ? উত্তরে কি বললেন? আমার গুনাহ আমার অসুখ। বলেন, আমার গুনাহই আমার সমস্যা আর আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। গুনাহ হলো সমস্যার কারণ, বলেন, আর সমাধান কি? ইস্তেগফার হলো সমস্যার সমাধান। এজন্য ব্যক্তিগত গুনাহ ব্যক্তিগত সমস্যার কারণ, সামাজিক গুনাহ সামাজিক সমস্যার কারণ, রাষ্ট্রীয় গুনাহ রাষ্ট্রীয় সমস্যার কারণ। বুঝে আসছে কথা? কি বলছি বলেন? আমাদের গুনাহ আমাদের সমস্যার কারণ, বলেন, সমস্যার কারণ কি? গুনাহ। গুনাহ গুনাহ হলো সমস্যার কারণ, আর সমাধান কি? ইস্তেগফার হলো সমস্যার কি? সমাধান। তো জাতীয় গুনাহর সমাধান জাতীয় ইস্তেগফার। বুঝেন নাই কথা? সামাজিক গুনাহর সমাধান, বলেন, সামাজিক ইস্তেগফার। সামগ্রিক গুনাহর সমাধান সামগ্রিক ইস্তেগফার। সামষ্টিক গুনাহর সমাধান সামষ্টিক ইস্তেগফার। এজন্য গুনাহই সমস্ত সমস্যার কারণ, বলেন। পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক। পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কি বলেন? শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। তাহলে বোঝা গেছে পৃথিবীতে সমস্যার সবচেয়ে বড় কারণ শিরিক। পৃথিবীতে সমস্যার সবচেয়ে বড় কারণ কি বলেন? শিরিক পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যার কারণ। আজকের দুনিয়াতে সবচেয়ে বড় সমস্যা শিরিক। সবচেয়ে বড় সমস্যা কি বলেন? শিরিক হলো সবচেয়ে বড় সমস্যা। তাহলে শিরিকই হলো সমস্যার কারণ। এরপরে নামাজ ছেড়ে দেওয়া। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। আর নামাজ ছেড়ে দেওয়া হলো শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ। বলেন, কি বলছি বলেন? শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ ছেড়ে দেওয়া। সেজদা ছেড়ে দেওয়া শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ। ইবলিস শুধু এক সেজদা ছাড়ছে। ইবলিস শুধু এক সেজদা ছাড়ছে, তাও আল্লাহকে সেজদা নয়, আদম আসলামকে সেজদা। আল্লাহকে সেজদা না, আদমকে সেজদা। আদমকে সেজদা। ইবলিস এক সেজদা ছাড়ছে, এটা আল্লাহর হুকুম ছিল, লেকিন সেজদা ছিল আদম আসলামকে। সেজদা ছিল কাকে? তো আমাদের ফজরের সেজদা কাকে? আল্লাহকে না আদম আসলামকে? কাকে বলেন? আল্লাহকে। ফজর নামাজের 2 রাকাত ফরজে কয় সেজদা? 4 সেজদা। তো ইবলিস মালউন হয়েছে কয় সেজদা ছেড়ে দিয়ে?
কাকে সেজদা করা ছেড়ে দিয়ে? তা আমাদের দেশে এই মালউন, আপনি কেন মালউন হবে না, কেন অভিশপ্ত হবে না যে ফজর নামাজ পড়ে না? কি বলছি বলেন, কি বলছি বলেন, বলেন কি বলছি? কাকে কাকে সেজদা করা ছাড়লো সে? কয়টা সেজদা ছাড়ছে? চারটা। কয়টা? চারটা। সে ছাড়ছে চারটা। একদিনে চারটা হলে 2 দিনে কয়টা? আর যে ফজর পড়ে না, আপনি কি মনে করতেছেন সে এশাও পড়ে? কি ভাই, এশা ধোকা দেয়া সহজ, এশার নামাজ ধোকা দেয়া খুব সহজ। বাজারে মানুষ মনে করে বাড়িতে গিয়ে পড়বে, বাড়িওয়ালারা মনে করে বাজারে পড়ে আসছে। মাগরিবে ধোকা দেওয়া সহজ না, এজন্য মাগরিবের জামাতে কিছু মানুষ বেশি হয়। মাগরিবের নামাজে মানুষ কিছু কি হয় বলেন? কি লিগা? এটা ধোকা দেওয়া সহজ না। কারণ দোকানদার মনে করে মেনামাজি মাগরিবের নামাজটা গেল না, তখন তো আর এটা বলার সুযোগ নেই, বাড়িতে গিয়ে পড়বে। কিন্তু আসার সময় কি মনে করে? কিছু না, থাক, বাড়িতে গিয়ে পড়বে। আর বাড়িওয়ালা মনে করে অসুবিধা নেই, বাজার থেকে বুঝে আসছে। কি এই জন্য আল্লাহ নবী বলেন যে আশার নামাজ আর ফজরের নামাজের জিম্মাদারি আদায় করবা। যাও কথা দিলাম, যাও কথা দিলাম, তুমি যেন সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকলে। বাহ বাহ বাহ। ডিউটি আধা ঘন্টা, পুরস্কার 12 ঘন্টা। ডিউটি কয় ঘন্টা? পুরস্কার কয় ঘন্টা? বাস রাসূল বলেন আয়েশার নামা, আপনারাও বসেন, আপনারাও বসেন। হ্যাঁ এখানে জি, ওরা চলে যায়, যাও 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 যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আসেন, আপনি আসেন। কি বলছি? ডিউটি আধা ঘন্টা, পুরস্কার কত ঘন্টা? পুরস্কার 12 ঘন্টা। মজাটা কেমন? হ্যাঁ, 11.5 ঘন্টা বোনাস। বাহ, মজার বিষয় হলো, মজার বিষয়। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি আলাইহির রহমা বলেন, নামাজের ভিতরকার একটা মুহূর্ত, একটা সেকেন্ডের দাম নামাজের বাইরের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি শুনলেন জীবনে? বলেন নামাজের ভিতরকার 1 সেকেন্ড, বলেন নামাজের ভিতরে বাহিরের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি বুঝলেন? রমজানের দিনে রাতের 1 মুহূর্ত, বলেন 1 সেকেন্ড, 1 সেকেন্ড গায়রে রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। গায়রে রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। রব আমাকে কি দিতে চাচ্ছেন? এত শর্ট দিয়ে এত বড়টা দিলেন কেন? এত সংক্ষিপ্ত ইবাদত দিয়া এত বড় নেকি দিলেন কেন? শুধু এই জন্য তোমাকে দিলাম জীবনে 70 বছর, জান্নাতের মাসালা 70,000 কোটি বছর। তোমাকে দিলাম জীবনে 70 বছর, সামনের মাসালা রয়ে গেছে 70 কোটি কোটি বছর। কোন ইনসাফ? 70 বছর দুনিয়াতে দিলেন কেন আপনি? আমি তো আপনাকে বলি নাই দুনিয়াতে দিতে, আপনি 70 বছর দুনিয়াতে দিলেন, এখানে 70 কোটি বছরের জাহান্নাম কেন দিলেন? তো উত্তর, কেন? তোর তো সুযোগ ছিল 70 বছর দুনিয়া দিয়ে 70,000 কোটি বছর, 70 লক্ষ কোটি বছর, 70 কোটি 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 বছরের জান্নাত কামাবার সুযোগ ছিল, তুই কামালি না খা। কি ভাই? এজন্য যারা হেলা হেলা নামাজ ছেড়ে দেন, যারা ইচ্ছাকৃত হবে নামাজ, আমরা যে নামাজ পড়ছি এখানে কিছু মানুষ দোকানদারি করছে কিনা? কিছু মানুষ দোকানে হইচই করছে কিনা? এরা কি পাইলো? এরা গোবরের জন্য হীরা ছেড়ে দিল। বলেন কি বলছি বলেন? এরা গোবরের জন্য কি ছেড়ে দিল? না, গোবর আর হীরার মধ্যেও কিন্তু ইমতিয়াজ আছে। গোবর আর হীরার মধ্যেও কিন্তু ব্যবধান খুব বেশি নাই। গোবর বাড়াইতে বাড়াইতে একসময় হীরা হয়, এখন গোবর বেচে। গোবর কি বলেন? দেখেন পায়খানার হীরার মধ্যে যে পার্থক্য, এটা হলো শুয়োরের পায়খানা আর হীরার মধ্যে যে পার্থক্য, ওই দোকান আর এখানের মধ্যে পার্থক্যের দূর। কি আর কোনো শব্দ আমাদের কাছে নাই, কি বলবো? বসেন, বসে যান, কিছু তো না, বসে যান। আরে তাহলে এখন চেয়ার আনান, ও এখন চেয়ার দিয়ে নিচে বসে যান। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ পা দরকার আমাকে দিয়ে খুলি বইয়েন, কিছুই তো না, পা খুলি বইয়েন। মাশাআল্লাহ, কি বলছি? শুয়োরের পায়খানার চেয়েও এটা আর এটার মধ্যে পার্থক্য।
কিন্তু বুঝাবে কে? কে কাকে বুঝাবে? যে না বুঝে মনে মনে তাকে বুঝাবে কোন জনে? কি বলছি বলেন? যে না বুঝে তারে বুঝাবে কোন জনে? তারে বুঝাইতে পারে কনে? চিটাঙ্গের ভাষা, যে ন বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে? কনে বুঝার। আপনি চিটাং থাকেন? আমি প্রতি মাসে যাই জমিয়তুল ফালা। এখান মনে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি ভাই কি বলছি? পার্থক্য কত দূর? শয়তান কয় সেজদা ছাড়ছে? সবাই বুঝে বলেন। কাকে সেজদা করা ছাড়ছে? আদম আলাইহিস সালাম। আর আমরা ফজরের কাকে দেওয়া সেজদা দেওয়া ছাড়ি? বাহ, আবার কয়টা? চারটা। চারটা। একটা সেজদার দাম আজকে বলছিলাম না মসজিদে, কি এক সেজদা লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভালো। কি বলছিলাম আজকে? না কিচ্ছা বলছিলাম, সুফিয়ান সিদ্দি শক্তির কিচ্ছা বলছিলাম। জীবনে শুধু একটা সেজদা দিছিল। তিনি মসজিদে আসছেন, এসে দেখলেন ইমাম রুকু সেজদায় চলে গেছে। সেজদায় চলে গেছে। স্বাভাবিকভাবে আমরা কি করি? যদি দেখি ইমাম সেজদায় চলে গেছে, আমরা সেজদায় শরিক হই না, ঠিক না? তো তিনি ভাবলেন শরিক হব না, এই সেজদা তো গণ্য হবে না, এটা তো রাকাত গণ্য হবে না। আর দেখি ইমাম কি করে, দাঁড়ায় না বসে। তিনি এর পরে পরে তিনি ভাবতে থাকলেন, ওহ রাসূল তো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তো বলেছেন লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। এই কথা মনে করে তিনি সেজদায় চলে গেলেন। এটা ভেবে তিনি সেজদায় চলে গেলেন। তার ইন্তেকালের পরে কেউ একজন তাকে দেখলেন, স্বপ্নে দেখলেন। তো তাকে জিজ্ঞেস করলেন, আপনার সাথে রব কি আচরণ করেছেন? বলে, রব আমার জীবনের কোনো আমলই কবুল করেন নাই, শুধু আমার ওই দিনের আমলটা কবুল করেছেন। যে তুমি যে একটা সেজদা, আমার রাসূলের একটা উক্তি, আমার রাসূলের একটা বাণীকে কদর করো, তো তুমি তো ওই সেজদায় শরীক হয়েছ, এই জন্য তোমার জীবনের সমস্ত আমল আমি কবুল করলাম। কি হয়? কি দেখলেন? এক সেজদা। দুজন মুসলমান, দুজনের বয়স 70 বছর, একটা না, দুজনের বয়স 70 বছর, জন্ম একদিন, মৃত্যু একদিন, বুলুগ বালেগ হওয়া একদিন, জীবনের নামাজের সংখ্যা সমান সমান, জীবনের রোজার সংখ্যা সমান সমান, জীবনের সব কিছু সমান সমান। দুজনে একই নাম্বার পাইয়া ফার্স্ট হইতে পারে না? দুজনে একই ভোট পাইয়া দুজন মেম্বার হইতে পারে না? পারে না? দুজন সব সমান সমান। মাসালান দুজনের মধ্যে পার্থক্য শুধু একদিনের ফজরের নামাজ। এই দুজনের মধ্যে পার্থক্য কদ্দূর? একদিনের ফজরের নামাজ। চারটা সেজদা হয়ে গেল, চারটা সেজদা হয়ে গেল। আসমান আর জমিনে যা আছে এরকম চারটা দুনিয়া বরাবর তাদের দুজনের জান্নাতের ব্যবধান। কোন শব্দ দিয়ে বুঝাবেন আপনি? কোন শব্দ দিয়ে বুঝাবেন? না, এটা বুঝার বিষয় না, শুধু ইয়াকিন বানাও। শুধু কি বানাও বলেন? এটা কিভাবে ইয়াকিন হবে? শুধু দুজনের মধ্যে পার্থক্য একবার সুবহানাল্লাহ। দুজনের মধ্যে পার্থক্য কি বলেন? একবার সুবহানাল্লাহ। এই দুজনের মধ্যে পার্থক্য হবে উহুদ বরাবর পার্থক্য। কি হয়? কি দিতে চান রব আমাকে? আমাকে রব দিতে চাইলেন কি? আমি নিলাম না। যার লাগে নাই তার লাগে ম্যাচ যাই না বাইতো না। আমাদের দেশে একটা কথা আছে না? কি কথা? যার লাই নাই তার লাগে ম্যাচ বান্যা বাড়িতো না। কি জানে কোন শব্দ বললে ইউটি বলাটা বুঝবে? যার জন্য নাই তার জন্য বিয়ে বাড়িতো না। কি ঠিক আছে? হ্যাঁ, কোন প্রসঙ্গ জানি ছিল। তাহলে আমাদের গুনাহ আমাদের সমস্যার কারণ বলেন, আবার বলেন। আমাদের গুনাহ আমাদের কি সমস্যার কারণ। যতটুকু ভালো এখানে টিকে আছে, এদেশে যতটুকু ভালো টিকে আছে, এই মাদ্রাসাগুলোর বরকতে টিকে আছে। একটা টিনের ঘর, টিনের বেড়া, আর ওখান থেকে 8 জন ছাত্র হাফিজ হয়ে গেছে। কয়জন? 8 জন ছাত্র হাফিজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এদের সিনায় রব যেটা রেখে দিয়েছেন,
এদের সিনায় যে কোরআন রব রেখে দিয়েছেন, একটা কোরআনের দাম কত? এদের সিনায় যেটা রেখে দিয়েছেন, না না পুরো কোরআন নয়, এক পৃষ্ঠার দাম কত? না না পুরো পৃষ্ঠা নয়, এক আয়াতের দাম কত? আল্লাহ তাআলা নিজে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, শোনো, এদের সিনায় আমি যে কোরআন রেখে দিয়েছি, এটা না সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে যে পরিমাণ হবে, এদের সিনায় যে কোরআন রেখে দিয়েছি তার এক পৃষ্ঠার দাম তার চেয়ে শ্রেষ্ঠ। আমার বক্তব্য না, রব বলেন। কে বুঝাবে? আপনি ভাবছেন আপনার ছেলে কোরআন শরীফ পড়লে কি হবে, কোরআন শরীফ পড়লে কি হবে, ছেলে মেয়েটাকে কোরআন শরীফ পড়াই না। ও, এটা রেখে দিয়েছেন। একটু আগে আমরা যেখানে মাগরিব বাদ যেখানে বয়ান করছি, তানজানিয়ার একজন কারি আসছে, কারি ঈদি, আজকে সে 1 ঘন্টা 10 মিনিট তেলাওয়াত করবে, 2 লাখ টাকা, 2 লাখ। তারে ওজন দিলে যে পরিমাণ টাকা, তার 1 মাসের টাকা তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। তানজানিয়ার বাদশাও কিন্তু বাংলাদেশের নাম জানে না হয়তো, তানজানিয়ার বাদশাকেও বাংলাদেশ সরকার এই পর্যন্ত দাওয়াত করে নাই, লেকিন তানজানিয়ার কোরআনওয়ালা বাংলাদেশের রয়্যাল গেস্ট। সুবহানাল্লাহ বলেন। শুধু কোরআন তাকে দাম বাড়িয়েছে। কোরআন তাকে কি বাড়িয়েছে বলেন? কোরআন তাকে দাম বাড়িয়েছে। কি আপনাদের তারেক সাহেবের দাম কে বাড়াইছে? কে তারেক সাহেবকে লক্ষ্মীপুর চকবাজার জেলা জামা মসজিদে বসাই দিয়েছে? কে? তার কোরআন। সুবহানাল্লাহ বলেন। কিসে বসাইছে বলেন? তার কোরআন তারে বসাই দিয়েছে। মসজিদটা নির্মাণ করতে যে সভাপতি আছে, 18 কোটি টাকা ব্যয় হয়েছে। 18 কোটি। চকবাজার মসজিদ নির্মাণে 18 কোটি টাকা ব্যয় হয়েছে। ওই মসজিদের খতিব। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো যোগ্যতা দিয়ে হয় না, শুধু তার কোরআন দিয়ে হয়েছে। কি আপনাদেরকে আমার এখানে বসাইছে কে? আমি কি তা আমি জানি না। হাফেজ সাহেবের তো গলাও সুন্দর, তেলাওয়াতও সুন্দর, আমার তো সেটাও নেই, আমার তো কোনো বুঝিয়ে নাই। কি হয়? এই জন্য কোরআন বলেন, কোরআন, আবার বলেন কোরআন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করলেন সমস্যা কি? তিনি কি বললেন? আমার গুনাহ। বলো, তোমরা ভুলে গেছো। তিনি কি বললেন? আমার গুনাহ, আমার সমস্যা। বলো, তাহলে আমাদের সমস্যা আছে না নাই বলেন? আমাদের জীবনে সমস্যা আছে না নাই? কার কি সমস্যা আছে? যতটা মাথা আছে সমস্যা ততটা আছে। কি আছে না নাই? এত সমস্যা কেন? শুধু গুনাহ। শুধু কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইনি না সাহাবী রাসূল, ইনি না সাহাবী রাসূল। সাহাবীর আবার গুনাহ থাকে কেমনে? সাহাবীর তো গুনাহ করার আগেই মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী তো গুনাহ করার আগেই কি করে দিয়েছে? সাহাবী গুনাহ করার আগেই মাফ, আর আগেই ঘোষণা দিয়েছে, যাও যাও আসহাবে বদর, যাও আমালু মা শিতুম, যাও যা ইচ্ছা করো, কাদ গফারতু লাকুম, সব মাফ করে দিয়েছে। কি আচ্ছা, ঘোষণাটা কেমন? সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার গুনাহ, আমার সমস্যা। হযরত ওসমান জবাব কি দিবেন, কি বলবেন? শুধু বললেন, হযরত হাল আদউ লাকা তাবিব, আপনি যদি বলেন আমি আপনার জন্য একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো, একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো। হযরত ওসমান ডাক্তার ডেকে নিয়ে আসবো। হযরত আব্দুল্লাহ জবাবে বললেন, কাকে ডাক্তার ডাকবা? আমরা জানি আর তাবিব, ডাক্তারই তো অসুস্থ বানাইছে। কি ডাক্তার অসুস্থ বানাইছে? কে? আমারে। ডাক্তারই তো আমাকে অসুস্থ করছে, তুমি আবার কারে ডাক্তার ডাকবা? হযরত ওসমান এবার বললেন, হযরত কিছু তো করতে পারলাম না, কি জবাব হবে, কি জবাব দিবে? একটা কাজ, হযরত ফামা রাজাউতা, হযরত আপনার জীবনে যদি কোনো শেষ আশা থাকে, অন্তিম কোনো আশা থাকে, আমাকে বললে আমি হুকুমতের পক্ষ থেকে পুরো করে দেওয়ার চেষ্টা করব। হযরত আব্দুল্লাহ জবাবে বললেন, রাজাউতু রাহমাত রাব্বি, আমি আমার রবের রহমত আশা করছি।
তোমার পকেটে থাকলে আমাকে একটু রহমত দিয়ে দাও। রাজাউতু রাহমাত রাব্বি, আমি তো আমার রবের রহমত আশা করছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রহমত আশা করছেন, এটা ওসমান কোত্থেকে দিবেন? হয়তো ওসমান বললেন, হযরত কিছুই তার করতে পারলাম না। পকেটে হাত দিলেন, কটা স্বর্ণ মুদ্রা বের করলেন, বের করে বললেন, হযরত এগুলো রেখে দেন, আপনার পরে আপনার সন্তানরা এগুলো ব্যবহার করবে, এগুলো রেখে দেন। এটা বলার জন্যই আমি এই পয়েন্টটা বলেছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, ওসমান এগুলো অন্য কাউকে দিয়ে দিও, এগুলো অন্য কারোর প্রয়োজন পুরা হবে, আমার এগুলো লাগবে না।